হ্যালো, কি অবস্থা সবার? ইতিমধ্যে অনন্য মামুন তার নেক্সট প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছে। তো অ্যানাউন্সমেন্ট প্রজেক্টটা আসলে কীরকম হইলো বা এরকম কেন হওয়া উচিত ছিল বা হওয়া উচিত ছিল না, সেই বিষয়ে আমরা একটু পরে কথা বলি। তো আসলে এই অ্যানাউন্সমেন্টটা কি, তার নেক্সট প্রজেক্টের নাম রিভিল করছে শের। আর এই মুভির আসলে যে প্রযোজনা প্রতিষ্ঠান উনি আসলে ডিসক্লোজ করে নাই, শুধু ওনার যে প্রযোজনা প্রতিষ্ঠানটা আছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, ওইটা আসলে ডিসক্লোজ করছে। তো এইখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এইখানে আসলে সব থেকে বড় যে কনফিউশন সেটা হচ্ছে মুভির যেই ফার্স্ট লুক বা এআই জেনারেট ভিডিও। তো সেক্ষেত্রে আসলে এইরকম একটা ভিডিও আসলে কেউ এক্সপেক্ট করে না, কারণ যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান বা প্যান ওয়ার্ল্ড যদি আমরা বলি, যেহেতু এটা বাংলাদেশি ফিল্ম ইন্ডিয়াতে রিলিজ হবে, তো প্যান ওয়ার্ল্ড বলাটাই এটা আসলে শ্রেয়। তো সেক্ষেত্রে আসলে বলা যায় যে এইরকম অ্যানাউন্সমেন্ট আসলে কাম্য না, যেহেতু একটা বড় ব্যানারের বড় লার্জ স্কেলের একটা মুভি, তো অবশ্যই এইটার অ্যানাউন্সমেন্টটা অবশ্যই হওয়া উচিত ছিল গ্র্যান্ড। তো আসি এবার এটার যে সবচেয়ে বড় কোয়েশ্চেন বা সবচেয়ে কোয়েশ্চেন মার্কটা আসলে কি ছিল, সেটা হচ্ছে এই মুভির হিরোকে। এই মুভির যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ছিল সেটা একটা এআই জেনারেট ভিডিও ছিল, সেখানে আসলে কোনো হিরো লুক রিভিল করা হয়নি। কে হবে এই মুভির হিরো সেটা আসলে ডিসক্লোজ করা হয়নি। তবে আসুন এই মুভির সম্ভাব্য হিরো কে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমি আজকে যেই বিষয়গুলো আসলে উপস্থাপন করব তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আমি মনে করি 100% শিওর হইতে পারবেন এই মুভির হিরোকে। আমি যদি বলি এই মুভির হিরো শাকিব খান, আপনি কি বিশ্বাস করবেন? এবার আসুন আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি দু একটা যুক্তি উপস্থাপন করি বা রেফারেন্স দেই। আপনারা সবাই খেয়াল করবেন, এই মুভির অ্যানাউন্সমেন্টের আগে একদিন বা 2 দিন আগে একটি পোস্ট অনন্য মামুন তার ফেসবুক পোস্টে শেয়ার করে। সেখানে তিনি আরশাদ আদনানকে ট্যাগ করে একটি পোস্ট এরকম দেয় যে বাংলাদেশের দুইটি বড় প্রতিষ্ঠানের সাথে মুম্বাইয়ের কোনো একটা বড় প্রতিষ্ঠান মিলে একটি প্যান ওয়ার্ল্ড মানে সিনেমার প্ল্যানিং করতেছে। তো সেক্ষেত্রে যেহেতু এইটার ট্যাগ আরশাদ আদনানকে করা হয়েছে, সেখানে অবশ্যই ভার্সেটাইল মিডিয়া এটার সাথে সংযুক্ত আছে। তো এই ক্ষেত্রে আসলে কি হয়েছে, এখানে সাকিবের নামটা জড়ানো একটা বিশাল কারণ হচ্ছে যে আপনি যদি আরশাদ আদনানের রিসেন্টলি বা তার আগের যে কোনো ইন্টারভিউ দেখেন, তো আরশাদ আদনান কিন্তু বলেছে শাকিব খানকে নিয়ে তার মানে 2-1 বছরের প্ল্যান তো করাই আছে, তার থেকে বেশি করা যেতে পারে, তারপরে তিনি অন্য কোনো নায়ককে নিয়ে ছবি করবেন। সেক্ষেত্রে ভার্সেটাইল মিডিয়া যেহেতু এই মুভির সাথে সম্পর্ক যুক্ত, তাহলে এটা অবশ্যই বলা যায় যে এই মুভির হিরো আর কেউ না, এটা শাকিব খান। আরেকটি রেফারেন্স আমি আপনাদের দিব, সেটা হচ্ছে দরদ মুভিটি যখন শুটিং মোটামুটি কমপ্লিট শেষ হয়েছে, তারপর থেকে অনন্য মামুন যে কয়টা ভিডিও তার ফেসবুক দেয়ালে পোস্ট করছে, সেখানে প্রত্যেকটা ভিডিওর ভিতরেই তার যে নেক্সট প্রজেক্ট শাকিব খানকে নিয়ে করারই কথা ছিল। এমনকি সে এরকমও বলছে যে শাকিব খান যখন দরদে, সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা বড় প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রতিষ্ঠান যে অনন্য মামুনের, তারা একসাথে যৌথ প্রযোজনায় খুব বড় আকারের প্যান ওয়ার্ল্ড একটা মুভি করবে বা এক বা একাধিক মুভি করতে পারে। তো যদি সেইটা আমরা একটু দুয়ে দুয়ে চার মিলাই, তো সেটা কি দাঁড়ায়, সেই ঘোষণাটা কিন্তু অনন্য মামুন দিয়ে দিছে। বাংলাদেশের প্রযোজনা দুইটা প্রতিষ্ঠান, মানে আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়া এবং অনন্য মামুনের যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, সাথে মুম্বাইয়ের যে প্রোডাকশন হাউসটা আছে ওইটার নাম ডিসক্লোজ করা হয়নি। তো না করা হলো যেহেতু এখানে ভার্সেটাইল মিডিয়া আছে। তো আমি তো আগেই বললাম যে ভার্সেটাইল মিডিয়া অলরেডি শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ এবং এই মুভিতে নিঃসন্দেহে একদম 100% শিওর থাকেন এই মুভির নায়ক হবে শাকিব খান। এবং লাস্ট এই মানে মুভির যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আছে, সেখানে যে এআই জেনারেটেড যে একটা পিকচার আছে নায়কের, সেখানে আসলে যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন আসলে ওই যে লুকটা যে আছে এআই জেনারেটেড যে পিকচারটা, সেখানে আসলে শাকিব খানই। আপনি যদি কোনো ব্যক্তির এআই জেনারেটেড পিকচার বানাইতে চান, তো সেক্ষেত্রে তার সাথে 60% মেলার সম্ভাবনা আছে। তো আসলে দেখা মনে হইতে পারে এটা আসলে সিয়াম আহমেদ হইতে পারে, আরফিন শুভ হইতে পারে। শুটিং করতেছিল মুম্বাইতে বা ইন্ডিয়াতে, তখন মুম্বাইয়ের বিভিন্ন হাউস, বড় হাউসগুলো তাকে নিয়ে মুভি বানানোর প্ল্যান করতেছিল। সেক্ষেত্রে আপনি শিওর থাকেন 100% যে অনন্য মামুনের শের মুভিতে নায়ক থাকবে শাকিব খান। মিলিয়ে নেবেন এই কথাটি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যে ছোট ইউটিউব চ্যানেলটি আছে আপনারা সাবস্ক্রাইব করে এর সদস্য সংখ্যা বাড়িয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।